আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো মজাদার চুষি পিঠার রেসিপি, যাকে অনেকে সেমাই পিঠা নামেও চিনি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী পিঠার রেসিপি। প্রথমে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি। একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে এসেছে, চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালের গুঁড়াগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে চালের গুঁড়াগুলো 5 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাওয়া চালের গুঁড়াগুলো দিয়ে পিঠা তৈরির জন্য ডো তৈরি করে নিয়েছি। ডো থেকে হাতে চুষি পিঠাগুলো কেটে নিয়েছি। কিছু নারিকেল কুচি করে কেটে নিয়েছি, সাথে তেজপাতা, এলাচ, দারুচিনি ও কিশমিশ নিয়েছি। পিঠাগুলো রান্নার জন্য আমি র মিল্ক ব্যবহার করেছি, কোনো রকম পানি ব্যবহার করিনি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে র মিল্ক দিয়ে দিয়েছি। র মিল্ক ফুটে আসলে কেটে রাখা নারিকেল কুচি, তেজপাতা, কিশমিশ, এলাচ, দারুচিনি ও খেজুরের গুড় দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আরো একটু ফুটে আসলে হাতে কেটে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিব। ফুটে এসেছে, এখন চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আরো 10 মিনিট সময় নিয়ে পিঠাগুলো রান্না করে নিব। সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো এখন একটু নেড়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠাগুলো রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার পিঠাগুলো রান্না প্রায় শেষ। চুষি পিঠাগুলো উপরের দিকে উঠে আসলেই বুঝতে পারবেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখন পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।